দীর্ঘদিন পর মিত্রবাবুর ব্লগ ভিডিও দেখলাম। তো কি দেখলাম ভিডিওতে? দেখলাম মিত্রবাবু বেশ তৈরি হয়ে কোথাও একটা অজানার উদ্দেশ্যে বেরিয়েছেন। কেন না, তার নিজের মন মেজাজটাকে একটু ভালো করতে, সাথে তার বিজনেস পারপাসে। তো তারপরে দেখলাম তিনি পায়রাডাঙ্গাই হবে যতদূর সম্ভব বললেন, ওখানে দাঁড়িয়ে চা খেলেন। তারপরে উনি নেক্সট যেখানে দাঁড়ালেন সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি খেলেন না, চিকেন কষা, পিস পোলাও আর বাটার নান এসব খেলেন। খেয়ে উনি যখন যাচ্ছেন, যেতে যেতে উনি বললেন যে আরে বাবা, আমার তো মনেই ছিল না যে আমি যেখান দিয়ে যাচ্ছি এই পথেই তারকেশ্বর পড়বে। তো আমি মন্দির দর্শন করব, কিন্তু পূজা দেব না, কারণ মাংস ফাংস খাওয়া হয়েছে সেই জন্য। হ্যাটস অফ মিত্রবাবু, এই জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ ভোলা বাবা আমারও বাবা, মানে কোনো কথা হবে না, এই দেবতাটিকে নিয়ে কোনো কথা হবে না। মানে আপনি যেমনই হন, এই যে ভোলানাথের প্রতি আপনি যে আপনার এই ভক্তি শ্রদ্ধাটা রেখেছেন, এইটাই অনেক। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমরা ভোলানাথকে মানে অনেক সংযম করে কিন্তু পুজো অর্চনা করি, তাই না? যদিও এই সম্পূর্ণ বিষয়গুলোই মনের ব্যাপার, কিন্তু তবু আমরা গৃহস্থালীর মানুষজন তো এইগুলো একটু মেনেই চলি। তো সেই জায়গাটা আপনি মেনটেন করেছেন, এটা দেখে ভালো লাগলো। হ্যাঁ, দর্শন আমরা সবাই করতে পারি, তো এইগুলো তো হলো খুব ভালো কথা। তো আজকে আমি কি বিষয়ে কথা বলবো বন্ধুরা, তোমরা ভাবছো না যে মিত্রবাবুর ব্লগ ভিডিওটা নিয়ে কথা বলবো? হ্যাঁ, ব্লগ ভিডিওটা নিয়ে তো বলবোই, কিন্তু সাথে আরেকজনও আছে, সে হলো আমাদের ঝিউ গো, ঝিউ। ওকে মাঝে মাঝে না আমার হিসু সাহা বলতে ইচ্ছা করে, জানো, সত্যি বলছি। তো চলো ভিডিওর ভেতরে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আজকে হলো সানডে, তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা খুব এনজয় করে কাটাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মিত্রবাবুকে দেখলাম তারকেশ্বরে ভোলানাথ দর্শন করার পর উনি যথারীতি আবার রাইড করা শুরু করলেন। এবং উনি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলেন, বন্ধুরা তোমরা হয়তো খেয়াল করেছো, রাস্তায় প্রচুর কোল্ড স্টোরেজ দেখা যাচ্ছিল, তাই না? তো এগুলো দেখে বোঝাই যায় যে বড় বড় আলুর কোল্ড স্টোরেজ। তারকেশ্বর যেতে এইরকম আলুর কোল্ড স্টোরেজ পড়ে, আমিও দেখেছি। তো যাই হোক, তারপরে দেখলাম মিত্রবাবুর ভিডিওতে একটা বিরাট বড় কোল্ড স্টোরেজ দেখা গেল। তা আমি তো প্রথমে ভেবেছিলাম ওনার ব্যবসায়ের কাজটা মনে হয় ওই কোল্ড স্টোরেজের ভেতরেই। কেন কি, গ্রামের মানুষজন শুনতে পাচ্ছি বিজনেস করবে, তাহলে নিশ্চয়ই চাষবাস সংক্রান্তই কিছু করবেন, তাই না? তা আমার এরকম ধারণা হয়েছে, কিন্তু পরে বুঝলাম যে না, কোল্ড স্টোরেজে ওনার কাজ কর্ম সেরকম অর্থে ছিল না, অর্থাৎ ডেস্টিনিটা ওনার কোল্ড স্টোরেজ নয়। যাই হোক, উনি ওই কোল্ড স্টোরেজ থেকে বেরিয়ে উনি কোথায় যাচ্ছেন, অর্থাৎ ওনার গন্তব্যস্থলটা উনি জানালেন যে উনি যাচ্ছেন বিষ্ণুপুর। আর এটা আমরা সবাই জানি বন্ধুরা, যে বিষ্ণুপুর যেতে গেলে হুগলির ওপর দিয়েই যেতে হবে, আর হুগলির ওপর দিয়ে যেতে গেলে তারকেশ্বর মন্দিরটা পড়বে, যার কারণেই মিত্রবাবু তারকেশ্বরে গিয়ে ভোলেনাথ বাবার দর্শন করতে পেরেছেন। তো খুব ভালো কথা, এইসব নিয়ে কোনো অসুবিধা নেই। তারপরে মিত্রবাবু তেমন ভাবে আর কিছু শেয়ার করেননি, একবারে ডিরেক্ট দেখিয়ে দিলেন যে উনি বিষ্ণুপুর পৌঁছে গেছেন। এবং বিষ্ণুপুরে পৌঁছে গিয়েও উনি সেই অর্থে যে সবকিছু দেখিয়েছেন তা কিন্তু নয়। তিনি বললেন যে এতখানি রাস্তা এসছেন, উনি ভীষণ টায়ার্ড ছিলেন, সেই জন্য সেই অর্থে ক্যামেরা ভালো করে করতে পারেননি। তো এরপরে দেখলাম একখানা হোটেল নিয়েছেন উনি, হোটেল রুমে উনি আছেন। কিন্তু আশ্চর্য লাগছিল এটা দেখে, ক্যামেরাটা এমন ভাবে মিত্রবাবু মানে অন করছিলেন বা এমন ভাবে ক্যামেরাটাকে রেখেছিলেন যাতে করে শুধুমাত্র ওনাকেই দেখা যাচ্ছিল, মানে শুধুমাত্র মিত্রবাবু কেন্দ্র করেই যেন ক্যামেরাটা ফিট করা, এরকম একটা লাগছিল। এমনকি হোটেল রুমটা পুরোপুরিও উনি দেখাননি ওনার ক্যামেরাতে, বা দেখাও যাচ্ছিল না। তারপরে আমরা কি দেখতে পেলাম, মিত্রবাবু খাটে বসে রয়েছেন আর বললেন যে খাবারে উনি অর্ডার করেছেন চাউমিন। আমরা সেটা দেখতেও পেলাম যে এক বোল চাউমিন। তো কেন উনি চাউমিন খাচ্ছেন, কারণ দুপুরবেলা অনেক ভালো মন্দ খেয়েছেন, সেই জন্য উনি চাউমিনটাই খাবেন। তো এরপরে দেখতে পেলাম মিত্রবাবু রাতে ডিনারে দেখাচ্ছেন যে উনি বসে ফালুদা খাচ্ছেন, বলছেন যে না, সারাদিনে অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো রাত্রে ওই জন্য ডিনারে উনি ফালুদা নিয়েছেন। এইটুকু দেখিয়ে উনি ওনার ব্লগটা এন্ড করে দিলেন। তো মিত্রবাবুর ব্লগে এর থেকে বেশি কিছু আমরা দেখতে পাইনি। তো এত অবধি তো ঠিক ছিল যে মিত্রবাবু নিজের মুখেই বলেছিলেন যে উনি এক জায়গায় বেড়াতে যাবেন। যতটা আমি দেখেছি তার উপরে ভিত্তি করে আমি আমার কথাগুলো বললাম। তারপরেই দেখতে পেলাম ঝিউ সাহার শর্ট। বাবা, কি শর্টস নাকি কিছু ছবি ঝিউ সাহা পোস্ট করেছে, যেটা দেখে না মনে হচ্ছে খুব দামি কোনো হোটেল বা রিসর্ট এই টাইপের কিছু, যেই জায়গায় ছবিগুলো তোলা হয়েছে, বুঝতে পেরেছো? তবে বন্ধুরা, আমার মানে এটা ধারণা থেকে আমি বলছি, এই যে ঝিউ সাহা বা হিসু সাহা যেইগুলো ছবি পোস্ট করেছে না, এগুলো কোন টাইমের ছবি বলতো? ও যখন ওর জন্মদিনে ওর দিদি জামাইবাবুকে নিয়ে গিয়েছিল না একটা রেস্টুরেন্টে, তখনকার ওই রেস্টুরেন্টের তোলা ছবি, সেইগুলোইও মানে
পোস্ট করেছে। কেন বললাম বলো তো বন্ধুরা, এই হিসু সাহার জন্মদিনের পিকচারই ওইগুলো বললাম এই কারণে, ওর ড্রেসের কালারটা দেখে বা ওর ড্রেসটা দেখে। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, ও যখন ওর দিদি জামাইবাবুর সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে গিয়েছিল এই ড্রেসটা পরেই গিয়েছিল, তাই না? আর সেই পিকচারগুলোই ও কিন্তু শেয়ার করেছে, বুঝতে পেরেছো? আর কি করেছে, ও যেই সমস্ত জায়গায় ঘুরতে গিয়েছিল সেই সমস্ত জায়গার কিছু পিকচারও তার মধ্যে অ্যাড করে ওই শর্টসটাও ছেড়েছে। এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত যে এই হিসু সাহা করছে, কেন করছে তোমরা বুঝতে পারছো কি? প্রথম কথা, এই হিসু সাহা খুব ভালো করেই ফলো করে মিত্রবাবুর ব্লগ। এটা তোমরা তো প্রত্যেকেই জানো, আমিও আরেকবার বলছি। যেই শুনেছে যে মিত্রবাবু বলেছেন যে উনি ঘুরতে যাচ্ছেন নিজের মনটাকে ভালো রাখার জন্যে বা ভালো করতে, ব্যাস পার্টিকুলার এই পয়েন্টটাকে নিয়েই এই ঝিউ সাহা কিন্তু পুরো এই গেমটা খেলে দিল। আমি বলছি বন্ধুরা, এই ঝিউ সাহা হয়তো মিত্রবাবুর বাড়িতে ঘাপটি মেরে বসে থাকতে পারে, না হলে ওই ছোট্ট সোনা বাবাটা ভয় পেল কেন, তাই না? এই বিষয়টা নিয়েও পরে আসবো, যে ওই ছোট্ট সোনা বাবাটা কি দেখে ওরম ভূত ভূত করে বলতে এলো, যেটাকে মোটেই মিত্রবাবু এবং মিত্রবাবুর মা পাত্তা দিলেন না। কি এমন ছিল, এই বিষয়টা নিয়ে অন্য একটা ভিডিও আনবো। তবে এই ক্ষেত্রে এই যে মিত্রবাবু বাইরে গিয়েছেন বিষ্ণুপুরে, এই যাওয়ার সঙ্গে ঝিউ সাহার কোথাও কোনো মিল নেই। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, আমার এই রকমটাই মনে হয়েছে, সেই জিনিসটাই আমি বন্ধুরা তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এই যা যা তোমরা দেখতে পাচ্ছ এই ঝিউ সাহার কর্মকীর্তি সম্পূর্ণটাই ভিউজের জন্য। কেন কি, ঝিউ সাহা খুব ভালো করে জানে যে এখন যদি আমি এই ধরনের পিকচার দেখাই, হোটেল ফোটেলের পিকচার, বাইরে ঘুরতে গেছিলাম সেই রকম কিছু পিকচার আপলোড করি, তাহলে এই নিয়ে ইউটিউবে কথা হবে, কন্ট্রোভার্সি হবে। ও তো বরাবরই চায়, ঝিউ সাহা তো বরাবরই চেয়ে আসছে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, ও চর্চায় থাকুক। না হলে তোমরাই বলো না, ও তো ওর ভিডিওতে নিজেই বলেছে যে তোমরা আমাকে পছন্দ করে দেখো বা অপছন্দ করেই দেখো, কিন্তু দেখো। ভিউয়ার্সদের উদ্দেশ্যে তো বলেছিল ঝিউ সাহা কথাটা, তোমরা বুঝতে পারছো ও কত বড় শেয়ানা। সেই জন্যই ঝিউ সাহার এত কিছু কর্মকাণ্ড। যেই দেখেছে মিত্রবাবু তার ব্লগে বলেছেন যে উনি একটু মন মানসিকতা পরিবর্তন করতে বাইরে একটু ঘুরতে যাচ্ছেন, অমনি ঝিউ সাহাও তার ওই জন্মদিনের কিছু ছবি পোস্ট করে এমন ভাবে রিলসটা ছেড়েছে যাতে মনে হয় দুয়ে দুয়ে চার। দেখো বন্ধুরা, এরপরেও কিন্তু একটা কথা থেকেই যায়, সেটা কি বলতো? তোমরা অনেকেই বলতে পারো যে এত এত ক্রিয়েটার্স এত এত প্রুফ তুলে দেখাচ্ছে, সেই জায়গায় মৌ তুমি কি করে বলছো যে এই ঝিউ সাহা মিত্রবাবুর সঙ্গে নেই? তো দেখো, আমার যেটা নিজের মনে হয়েছে মিত্রবাবুর ব্লগ ভিডিওটা দেখে বা এই ঝিউ সাহার ওই শর্টসটা দেখে, আমি আমার মতামতটুকুই জানালাম এবং অনুমানের ওপরেই জানালাম। এবার সত্যিকারের এই ঝিউ সাহা মিত্রবাবুর সাথে গেছে কি না গেছে সেই ব্যাপারে আমি ঢুকবো না, কারণ ওই স্পটে তো আমি ছিলাম না, তা আমি কি করে জানবো বলো? কিন্তু এদের দুজনের কথাই বলছি, মানে মিত্রবাবুর ব্লগ এবং ঝিউ সাহার শর্টসটা দেখে আমার মনে হয়েছে যে না, এরা একসঙ্গে ছিল না। তারপরে বন্ধুরা আরেকটা জিনিসও খেয়াল করলাম, এই ঝিউ সাহা যে পিকচারগুলো দিয়েছিল অর্থাৎ রেস্টুরেন্টের, তার সাথে কিন্তু মিত্রবাবু যে এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করেছে সেরকম একটা মিল পেলাম না। কেন কি, ঝিউ সাহার প্রথম যেখানে বসে দেখাচ্ছিল আর কি খাওয়া দাওয়া করছিল, সেই রেস্টুরেন্টটার চেয়ারগুলোর কালারটা দেখেছিলেন তো, একটু সি গ্রিন টাইপের। আচ্ছা, তার আগের যে ফটোটা দিয়েছিল, মানে তার দিদি জামাইবাবুর সাথে যেখানটাতে গিয়েছিল, ওটা কেমন একটু হলুদ হলুদ রঙের। আর মিত্রবাবু যে রেস্টুরেন্টটাতে বসে খাওয়া দাওয়া করছিল ওখানে কিন্তু ওরকম কোনো চেয়ারের ব্যাপার ছিল না, পুরো সোফা টাইপের ছিল। তো সেইটা দেখে মনে হলো যে মিল নেই, মানে ঝিউ সাহার সাথে মিত্রবাবু যে রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করেছে একদমই মিল নেই। তারপরেও আরেকটা জিনিস খেয়াল করে দেখেছো বন্ধুরা, মিত্রবাবু যেই হোটেলটা দেখিয়েছেন সেটা কিন্তু মোটামুটি আমাদের মতো ছাপোষা মধ্যবিত্তদের জন্য ঠিক আছে, মানে মধ্যবিত্ত মানুষজনরা ওই রকম হোটেলে থাকতেই পারে বা হামেশাই নেয়, এর থেকে আর কমের মধ্যে আমাদের মতো সাধারণ ঘরের মানুষজনরা থাকে না। কিন্তু ঝিউ সাহা যেই ধরনের ছবিগুলো পোস্ট করেছিল তার মধ্যে যেই হোটেলটা দেখা যাচ্ছিল, মানে সেগুলো কিন্তু বিরাট হাইফাই, তাই না? তাহলে এখানেও কিন্তু একটা অমিল আমরা পাচ্ছি। বর্তমানে ঝিউ সাহা মিত্রবাবুর সাথে রয়েছে কি নেই সেটা আমি বলতে পারবো না, তবে যতদূর ঝিউ সাহার রিলস দেখলাম, মানে ওই শর্টস আর কি, প্লাস মিত্রবাবুর ব্লগ, তার থেকে এইগুলো বোঝা গেছে ঝিউ সাহা যেই ধরনের রিসর্ট বা হাইফাই হোটেল দেখিয়েছে তার সঙ্গে বিস্তর ফারাক ছিল মিত্রবাবুর দেখানো হোটেলটার, এইটুকু বলা যেতেই পারে। তারপরে আরো একটা জিনিস খেয়াল করে দেখো বন্ধুরা, এই যে ঝিউ সাহা, সেও
মানে ঘোরাফেরারই তো পিকচার শেয়ার করেছে, তো সেই জায়গায় কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি এই মিত্রবাবুকে, বা এরকম কোনো প্রুফও আমাদের চোখের সামনে ভেসে ওঠেনি বা আসেনি যে যেখানে এই মিত্রবাবু আর ঝিউ সাহাকে একসঙ্গে দেখা গেছে বলে। সুতরাং আমার মনে হয় এই নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। তবে আগেও বলেছি, আবারও বলছি, এই ঝিউ সাহা বর্তমানে মিত্রবাবুর সাথে রয়েছে কি নেই আমি বলতে পারবো না। তবে ঝিউ সাহা তার শর্টসে যেই পিকচারগুলো শেয়ার করেছিল, যেই ধরনের রিসর্ট হোটেলের পিকচার, তার সঙ্গে কিন্তু মিত্রবাবুর হোটেল পিকচারের কোনো মিল আমি পাইনি। তো চলো, এইটুকুই বলার ছিল। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আশা করব তোমরা একটু ধৈর্য ধরে শুনবে। যদি কোথাও আমি কিছু ভুল বলে থাকি তোমরা প্লিজ রেকটিফাই করে দিও, এইটুকুই বলবো। তো চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। আর ভিডিওটা শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল, প্রত্যেকে ভালো থেকো।